কি অবস্থা ভাই লোকেরা? আজকে কয়েকদিন যাবত দেখতেছি নোয়াখালী এবং কুমিল্লা বিভাগ নিয়ে প্রচুর আন্দোলন চলতেছে। তো আমাকে খারাপ কোনো কমেন্টস করার আগে আমার সবগুলো একটু কথা শুনে নিবেন। নোয়াখালীতে যারা এই আন্দোলনগুলো করতেছে, অনেকগুলো ভিডিও চোখে পড়ছে আমার। ম্যাক্সিমাম ছিল কন্টেন্ট ক্রিয়েটর। এখানে যদি 100% মানুষ থাকে, ওইখান থেকে 80% মানুষই ছিল কন্টেন্ট ক্রিয়েটর, আর 20% ছিল সাধারণ পাবলিক। তো যারা এই আন্দোলনগুলো করতেছে তারা নিজেরাও জানে নোয়াখালী এখন বিভাগ পাওয়ার যোগ্যতা রাখে না। তারা কেন করতেছে প্রশ্ন আসে না? হ্যাঁ, তারা করতেছে অনলি ফর তাদের ভিউ কামানোর জন্য, আর কিছু না। মানুষের ইমোশন বিক্রি করে তারা ভিউ কামাচ্ছে, তাদের আইডি ভালো করছে, ভারী করছে, রিচ বাড়াচ্ছে, তাদের ফেস ভ্যালু বাড়াচ্ছে। বিনিময়ে কি হতেছে? সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে, সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। এগুলো বন্ধ করেন ভাই, টোকাই ছাপড়িগিরি বন্ধ করেন। আর কুমিল্লাতে কয়েকদিন একটা আন্দোলন হয়েছে, কারণ নাম মেনশন করলাম না, যে যারা এই আন্দোলনটা ডাক দিছে ম্যাক্সিমাম ছিল দালাল কন্টেন্ট ক্রিয়েটর। ওরা দালালি করে খায়, মানুষের ইমোশন নিয়ে বেচে, ইমোশন বিক্রি করে খায়। ভাই, এগুলা বন্ধ করেন। দালালি, ফটকামি, বান্দরামি বন্ধ করে ভালো কিছু করেন, আমরা আপনাদের সাপোর্ট করব। সব আন্দোলন করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বললাম তো। অযথাই সাধারণ পাবলিক ভুক্তভোগী হবে। আপনারা আপনাদেরটা বুঝে নিয়ে যাবেন। আপনারা যেটার জন্য করতেছেন আপনাদের স্বার্থ উদ্ধার হয়ে যাবে, কিন্তু ভুক্তভোগী কারা? সাধারণ পাবলিক। যেটার দায়ভার আপনি আমি কখনো নিতে পারবো না। তো দালালি, টোকাইগিরি বন্ধ করেন। কুমিল্লা বিভাগ পাওয়ার যোগ্য আছে আমরা জানি, এবং কুমিল্লা বিভাগ পাবে এটাও আমরা জানি। নোয়াখালীও বিভাগ পাবে না, ওটা টোকাই কন্টেন্ট ক্রিয়েটর গুলো জানে। তারপরও ওরা কি করতেছে? সামান্য ভিউর জন্য এই কাজগুলা চালিয়ে যাচ্ছে। তো সকলের কাছে হাত জোর করে বলতেছি, সকল দালাল এবং টোকাই কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে বলতেছি, এসব আন্দোলন ফান্দোলন বাদ দেন, ভালো কিছু করেন, আমরা সাপোর্ট করব। পুরো বাংলাদেশ আপনাদেরকে সাপোর্ট করবে। আমি খারাপ কিছু বলে থাকতে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।